যে কোনো গ্যাংস্টার ড্রামায় দেখবেন যে গ্যাংস্টারের উত্থানও যেরকম দেখানো হয়, আবার তার পাশাপাশি পতনও দেখানো হয়, যেমন বাস্তব সিনেমাটা। এইরকমই একটি গ্যাংস্টার ড্রামা হচ্ছে হুব্বা বলে সিনেমাটা, যেটা বাত্র বসু পরিচালনা করেছেন। এতে আছে মোশাররফ করিম, লোকনাথ দে, ইন্দ্রনীল সেনগুপ্ত। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এটি অ্যাকচুয়ালি হুগলির যে শ্যামল দাস বলে যে গ্যাংস্টার ছিল তার উপরে ভিত্তি করে এই সিনেমাটা, এখানে নামটা দেওয়া হয়েছে হুব্বা বিমল। এই সিনেমাটা একদমই একটা গ্যাংস্টার ড্রামা, এবং এতেও সেম যে হুব্বা বিমলের কিভাবে উত্থান হলো এবং তার কি করে পতন হলো, শেষে একটা খালের তার দেহ পাওয়া গেল শেষমেশ, এইভাবেই তার পতন ঘটলো, সেটা এখানে দেখানো হয়েছে। যে কোনো একটা গ্যাংস্টার ড্রামায় আপনারা দেখে থাকবেন, যে কোনো জায়গাতেই, যে কোনো গ্যাংস্টার ড্রামাতেই দেখবেন যে একটা পয়েন্ট দিয়ে দেখানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে হয়তো পুলিশের নজর থেকে দেখানো হয় যে কোনো পুলিশ মানে কোনো অফিসার সেই স্টোরিটাকে কিভাবে দেখছে, সেই গ্যাংস্টার জীবনটা কিভাবে দেখছে সেটা দেখানো হয়। না হলে সেই গ্যাংস্টারের চোখ দিয়ে সেটাকে দেখানো হয় যে গ্যাংস্টারের জীবনটা এরকম, যেন মানুষের মনে একটা সিম্পাথি পাওয়া যায়। বাত্র বসু এই সিনেমাতে কিন্তু এই দুটোই ইউজ করেনি, মানে পুলিশের দিক থেকেও দেখাননি, আবার যে গ্যাংস্টারের দিক থেকেও দেখাননি, একটা তৃতীয় পক্ষের দিক থেকে দেখিয়েছে। যার ফলে এই যে সিনেমাটাতে কোন রকম কোন চরিত্রের উপরই আপনার কোনো সিম্প্যাথি ক্রিয়েট হবে না। এইটাই হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় ড্রব্যাক, যে এই হুব্বা বিমল বলে যে ক্যারেক্টারটা মোশাররফ করিম করেছে, সেই ক্যারেক্টারের উপরও যেন আপনার সিম্পাথি ক্রিয়েট হচ্ছে না, সেরকম আবার পুলিশের উপরও কোনো সিম্পাথি ক্রিয়েট হচ্ছে না। সে মার্ডার করলো বা খুন করলো বা অন্যান্য কাজ করলো, যে তার করার পিছনে যে মোটিভটা, সেইটা দেখে যে আপনার লাখের মনে বলে হ্যাঁ এটা ঠিক করেছে বা এটা ভুল করেছে, এইরকম কিন্তু আপনার ধারণা হবে না, যে না ঠিক না ভুল, মানে একটা তৃতীয় লোকের চোখ দিয়ে এই পুরো সিনেমাটাকে বানিয়েছেন বাত্র বসু। যার ফলে কি হয়েছে যে কোনো ক্যারেক্টারের সঙ্গে সেরকম ভাবে কিন্তু আপনি ইনভলভ হতে পারছেন না। অভিনয় বললে মোশাররফ করিম দুর্দান্ত অভিনয় করে যতক্ষণ স্ক্রিনে ছিলেন, কারণ পুরোটা নেই, তার ব্যাকগ্রাউন্ড ছোট, মানে ইয়াং বয়সেরটা দেখানো হয়েছে, সেখানে সে করেনি, অন্য লোক করেছে। যতক্ষণ মোশাররফ করিম ছিলেন অসাধারণ ম্যানারিজম, অসাধারণ অভিনয় করেছেন। এমনিতেই তিনি তো যে কোনো ক্যারেক্টার দিলে দুর্দান্ত করেন, এই সিনেমাতে কিন্তু অসাধারণ অভিনয় করেছেন। হুব্বা বিমলের যে রোলটা তিনি করেছেন, মনে হচ্ছে একদম স্ক্রিনে গিয়ে এই রোল করেছেন। যেভাবে সে মার্ডার গুলো করছে, যেরকম তার কথা বলার ধরন, যেরকম তার স্টাইল, সমস্ত কিছু অসাধারণ। লোকনাথ দে সত্যি পাল্লা দিয়ে অভিনয় করেছেন। ইন্দ্রনীল সেনগুপ্ত এখানে পুলিশের রোল করেছে। তো যেরকম অভিনয় করে থাকেন ঠিকঠাকই আছে। অভিনয়ের দিক থেকে প্রত্যেকটা ক্যারেক্টার, ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার কিন্তু এক কথা অসাধারণ। শুধু আমার যে হুব্বা বিমলের যে ইয়ং যে রোলটা করেছে, তার অ্যাক্টিংটা সব জায়গায় ভালো নেই অ্যাকচুয়ালি। সেই পোর্শনটা যেই জায়গাটা থেকে সে জেলে ধরা পড়ার পর হুব্বা বিমল যখন মোশাররফ করিম আর কি যে নিজের ঘটনাটা বলছে, সেই সময় যে পিছনে যখন স্টোরিটা ব্যাক করছে, এবং সেই সময় যে তার ইয়ং বয়সে যে জায়গাটা দেখানো হয়েছে, সেই জায়গাটা কিন্তু আমার মতে অনেকটা অ্যাটেনশন ড্র করতে পারেনি, অন্তত আমার ড্র করতে পারেনি, কারণ অনেকটা বেশি ফ্ল্যাট মনে হয়েছে। বরং শুরুর দিকটায় যখন সে ধরা পড়লো, তার আগের পোর্শনটা বেশ ইন্টারেস্টিং ছিল, এবং তারপরের থেকে আমার মনে হয় সিনেমাটা অনেকটা ডাউনে যেতে শুরু করে। এবং এই গ্যাংস্টারদের ক্ষেত্রে যেটা হয়, যারা তাকে সহযোগিতা করতে একসময়, তারাই কিন্তু একসময় তার এন্ট্রি দিকে তাকে তার ক্ষতি করে দেয় বা তাকে মেরে ফেলে। এইটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে, যে এই পথে গেলে, অন্তত অন্ধকার জগতে গেলে, তার মানে এন্ডিংটা সবসময় অন্ধকারই হবে, এতে কোনো ভালো কিছু আলটিমেট হয় না, এটাও কিন্তু বোঝানো হয়েছে। যেটা বললাম যে বাত্র বসু একটা থার্ড আই দিয়ে, একটা আলাদা নিরপেক্ষ লোকের দৃষ্টি দিয়ে পুরো সিনেমাটা বানিয়েছেন, যার ফলে কোনো ক্যারেক্টারের প্রতি কিন্তু আপনার সেরকম ইনভলভ হয়নি, মানে কোনো ক্যারেক্টারের প্রতি একটা সিম্প্যাথি বা এনগেজিং সেটা কিন্তু হয়নি। এবং যেটা বললাম যে ওটার পর থেকে কিন্তু, মানে যখনই ধরা পড়লো, তারপর থেকে যখন সে ব্যাক স্টোরিটা যাচ্ছে, নিজের কথাটা বলছে, তখন থেকে কিন্তু সিনেমাটা ধীরে ধীরে ডাউন করতে শুরু করলো। এবং এই সিনেমার গানটা কিন্তু একটা সত্যি সম্পদ। শিলাজিৎ এই গান দুখানা গেয়েছেন, এবং গানের কথাগুলো কিন্তু অসাধারণ, একদম পুরো চরিত্রের সঙ্গে সিনেমা, মানে সিনেমা সিচুয়েশনের সঙ্গে অদ্ভুতভাবে মিলে গেছে। খুব দুর্দান্ত একটি গ্যাংস্টার ড্রামা হতে পারতো, কিন্তু যেটা বললাম যে মানুষ এর সঙ্গে অ্যাটাচ হতে পারলো না, তার কারণ এটা থার্ড আই দিয়ে দেখানো হয়েছে, একটা নিরপেক্ষ দৃষ্টিতে দেখানো হয়েছে, যার জন্য মানুষের এটা অ্যাটাচমেন্ট হবে না। হ্যাঁ, নো ডাউট সিনেমাটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল, খুবই একদম নিটোল, বেশি যে কোনো কিছু সিনকে অযথা টানা হয়েছে বা টেনে টেনে বড় করা হয়েছে সেরকম নয়, সেরকম কিছু নয়। কিন্তু যে কোনো ক্যারেক্টার প্রতি যেহেতু আপনি সিম্প্যাথেটিক হতে পারবে না, যার ফলে এই সিনেমাটা আপনার মনে কিন্তু বহুদিন থেকে যাবে, এরকম হবে না, বা আপনি বারবার দেখতে চাইবেন, আবার দেখতে চাইবেন, এরকম কিন্তু হবে না। এবং সেই কারণেই আমি এই সিনেমাটাকে
5-এর মধ্যে 2.5 স্টার দেব। যদি আপনারা হুব্বা সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।